আজকে যে কত বড় একটা মর্মান্তিক ঘটনার ফেস করতে হবে এটা কখনোই ভাবিনি। কি মর্মান্তিক ঘটনা এটা দেখতে চাইলে ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। শুক্রবারে সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনের ব্লগটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নেই। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি সাহাদ সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। দিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে একটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন আশা করি। ভিডিওটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও। যাই হোক কথা না বাড়িয়ে আমরা সকাল থেকে ব্লগটা শুরু করে ফেলি। চলুন। ঘুম থেকে উঠে আপুর বেলকনি থেকে ভিডিওটা করে নিলাম। আর আপুর বাসা একদম রোডের সাথে, ভালোই লাগে। আর আপুর বাসা আর আমার বাবার বাসা একদমই কাছাকাছি। আপু বেলকনি থেকে মাঝে মাঝে আমাকে দেখে বা আমি আসলে আমাকে দেখে। আপুর বেলকনি থেকে আমাদের বাসা দেখা যায়। তো এখন আমি একটু ঝুম করে আমাদের বাসাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, কিন্তু বলবো না কোনটা আমার বাবার বাসা। আপনারা গেস করেন তো কোনটা আমার বাবার বাসা হতে পারে। যাই হোক ওয়েদারটা খুবই ভালো লেগেছে। সকালবেলা উঠে এরকম ফ্রেশ একটা ওয়েদার, মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। যাই হোক আপনাদের সাথে এটাও শেয়ার করি আপু আজকে আমাদের জন্য কি কি রান্না বাড়া করছে। তো আজকে শুক্রবার আর আপু তো স্পেশাল কিছু রান্না করবে, এটা তো জানা কথা। আর আপু এখন মাংস রান্না বসিয়ে দিয়েছে আর গ্যাস একদমই নেই, কি আর করার। আর রান্নাটাও আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর এখন আমি নাস্তা খেতে এসেছি। ঘুম থেকে আমার উঠতে এমনিতেই লেট হয়ে গিয়েছে। আর এখন আমি নাস্তাটা করে নিচ্ছি পরোটা, মুগ ডাল আর সবজি ভাজি দিয়ে। ও মাশাআল্লাহ সব দিকে পারফেক্ট, মাশাআল্লাহ সব দিকে খুব এক্সপার্ট। ও আপু আর ছোট বোনও কোনো দিক দিয়ে কমতি নেই, ওরাও অনেক এক্সপার্ট মাশাআল্লাহ। কিন্তু আমিও আছি, আমার কথা কিন্তু আপনারা ভুলে যেন না। আমি আমার সুন্দর সুন্দর মুহূর্তগুলো ভিডিওর ক্যাপচার করে এটা আমি আপনাদের সাথে শেয়ার করি, এটাই আমার হ্যাবিট। আর আপু আমাদের জন্য হাতের মজাদার মুরগির রোস্ট আর গরুর মাংসটাও রেডি করে ফেলেছে। তো এখন বাবা ছেলে নামাজ পড়তে নামাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আপু বলছে যে ওরা নামাজ থেকে এসে যেন খাবার কমপ্লিট পায়। তো আমি সবকিছু রেডি করে ফেলি, হলে ভালো হবে, কারণ নামাজ পড়ে এসে গরম গরম খাবারটা খেয়ে ফেলবে। তো আপু এখন খাবারগুলো বেড়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে ডাইনিং টেবিলটা। আমি তো শাওয়ার করে বের হয়ে দেখি আপু খুব সুন্দর ভাবে টেবিলটা সাজিয়ে নিয়েছে খাবার দিয়ে। তো এখন আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আপু আজকে আমাদের জন্য কি কি আয়োজন করেছে। পোলাও, ডিম ভুনা, মুরগির রোস্ট, করলা ভাজি, ডাল, আদা ভাত আর পটলের ভর্তা, সবকিছু আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। এখন আপনাদের ভাইয়া আর আমার ছেলে নামাজ পড়ে চলে এসেছে, এখন ওদের খাবার দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে আপু তো আগেই সুন্দর করে টেবিলটা সাজিয়ে নিয়েছে। তো আপু বলছে ওদের বসিয়ে খাইয়ে ফেলো। ওরা রোমেও ঢুকতে পারে নাই, বেসিনে হাতটা ধুয়ে খেতে বসে গিয়েছে। আপুর হাতের রান্না সবসময় মজা। আর আজকে স্পেশাল পটলের ভর্তাটা আমার অনেক ভালো লেগেছে। এই ভর্তাটা দিয়ে আমি অনেকগুলো পোলাও খেয়েছি। আর আজকে বোন আছে বলে বোনদের বাসায় যেতে পারি, বড় আপুর বাসায় যাই, ছোট বোনের বাসায় যাই, মেজো আপুর বাসায় যাই। না থাকলে কি আর এরকম ঘুরতে পারতাম। আলহামদুলিল্লাহ আমরা দুই বোন ছোট, সবার কাছে অনেক আদর পাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ছোট দুই বোন সারা জীবন যেন সবার কাছে আদরের মূল্য হয়ে যেন থাকতে পারি। এখন 7 আপ দিয়ে দিচ্ছি, কারণ আমার ছেলে মাংস খেলে কোক বা 7 আপ ওর দিতেই হবে, মাস্ট বি। আমার ছেলের মতন এটা সবারই অনেক 7 আপ সবারই অনেক প্রিয়। তো যাই হোক এই তো দেখুন আমাদের ছোট্ট বাবাটা টুকুর টুকুর করে ধরে ধরে হাঁটছে। ওর বোনদের নাকি একটাও কসমেটিক থাকে না, ও সব ভেঙে ফেলে। তো কি একটা অবস্থা এরকম। তো যাই হোক বাবাটা তুরতুর করছে, এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর কি আমরা শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম খাওয়া দাওয়ার পর। মেজু দুলাভাই পুকুরে গোসল করতে গিয়েছিল, তারপর এসে আমাদের বলছে যে পুকুরে নাকি একটা লাশ বেশি উঠেছে, তো সে আর গোসল করেনি। যে আপুর ফুপু শাশুড়ির ছাদ থেকে একদমই দেখা যাচ্ছিল। আমরা শুনে সাথে সাথে গিয়েছি আমরা সবাই। তো গিয়ে দেখে কি একটা মর্মান্তিক অবস্থা, কখনোই কল্পনা করতে পারি নেই যে কার মৃত্যু কখন কোথায় যে আছে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এই ছেলেটা কে, কার সন্তান, এটা কেউই জানে না। পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ ডুবুরিকে করেছে। তো ডুবুরি চলে এসেছে, এখন ডুবুরি এসে এই লাশটাকে উদ্ধার করছে। আর লাশটা দেখে মনে হচ্ছে এই লাশটা হচ্ছে 2-3 দিন আগের লাশ। তো যারা দেখেছে তারা বলছে ফেস দেখে একদমই চেনা যাচ্ছে না, কারণ সে নাকি ফেসটা একদমই খেয়ে ফেলেছে। তো যাই হোক দুঃখের কথা কি বলবো, যে কার সন্তান বুক থেকে হারিয়ে গেল আল্লাহ তাআলাই জানেন। তো লাশ দেখার জন্য কত মানুষ যে এসেছে আপনারা তো দেখতেই পেরেছেন, একদমই ভিড় হয়ে গিয়েছে। সবাই ধারণা করছে যে হয়তো বা পুকুরে গোসল করতে এসে লাফ দিয়ে কোনো আঘাত পেয়ে আর উপরে উঠতে পারে নাই, এভাবে হয়তো সে মারা গিয়েছে পানিতে ডুবে, সেটা আল্লাহ তাআলাই জানেন। তো পরবর্তীতে তার খোঁজ পাওয়া গিয়েছে নাকি কাঠের পুলের। তো যাই হোক আল্লাহ তাআলা যেন তাকে বেশ নাসিব করে। আর হচ্ছে এরকম মর্মান্তিক ভাবে যেন কারো মৃত্যুবরণ না হয়, এটাই হচ্ছে আল্লাহর কাছে কামনা। আল্লাহ তাআলার কাছে একটাই চাও, আল্লাহ তাআলা যেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করেন, আমিন। এখন আপুদের ছাদ থেকে আমি আমাদের এলাকার পুরো ভিউটা নিলাম। আর এই তো ডিএমআরসি কলেজটা দেখা যাচ্ছে। আপুর বাসা থেকে ডিএমআরসি কলেজটা একদমই কাছাকাছি, জানালা দিয়ে দেখা যায়। আমার বাবার বাসার বারান্দা থেকেও ডিএমআরসি কলেজ দেখা যায়। তো এই মর্মান্তিক ঘটনা দেখে আর ভালো লাগছে না, তোরটা যেন কেমন লাগছে। তো এখন রুমে চলে এসেছি, এসে দেখি আপু আমাদের জন্য নাস্তার আয়োজন করেছে। আম, আলুর চপ, পুরি, বাটার ফুল বিস্কিট আর
হচ্ছে 7 আপ, আর সাথে হচ্ছে আপুর হাতের মজাদার চা। আপুর হাতের চাটা মনে হয় মালাই চা। মূলত আমি দুধ চাটা তেমন খাই না, কিন্তু বড় আপুর হাতের, মেজো আপুর হাতের আর ছোট বোনের হাতের আর আম্মুর হাতের চাটা আমার অনেক ভালো লাগে। এই কয়জনের হাতে আমার চা ভালো লাগে তাই খাই। তো আমার বাসায় গেলে আমার একদমই চা খাওয়া হয় না। তো যাই হোক, আমরা নাস্তা করে নিচ্ছি। আর আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এই ব্লগটা হচ্ছে অনেক আগের ব্লগ, নেটের কারণে আমি এডিট করতে পারি নাই। এখন এক এক করে সবগুলো ব্লগ এডিট করব। আজকে ডেলি ব্লগটা এখানে শেষ করছি, আবার নতুন কিছু নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।